এত কথা হচ্ছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এখনো অফিসে যাওনি কেন? এখন দেরি হচ্ছে না তোমার? আরো তো দেরি হচ্ছে। আর আমি তো বললাম বাসে ট্রামে করে যেতে পারবো। আমি তো কথা বলছি বড় বৌমা, আমার নাতির গাড়ি, সেইটুকু জোর আমার নাতির গাড়ির প্রতি আছে। গাড়িটা বসে রয়েছে, এমন তো নয় যে সে কাজ পেলে তোমাদের পৌঁছে দিচ্ছে। বড় মামি, আমি খুবই তাড়াতাড়ি পৌঁছে দেবো। পুজো দিয়ে আবার তাড়াতাড়ি চলেও আসবে। সত্যিই তো, মিনি দিদিকে নিয়ে কি করে বাসে ট্রামে উঠবে বলো তো? ওর তো কষ্ট হবে না ওখানে? চলো না, আমি যাচ্ছি। আর মেজো মামি যদি মাঝখানে ফোন করেন, আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসবো। তোমরা চট করে তৈরি হয়ে নাও। ঠিকই তো বলেছে বড় মামি, ঠিকই তো বলেছে দিদা। সোনা দিদির বাসে ট্রামে যেতে খুব অসুবিধে হয়। এই নিয়ে আবার অনেক কথাবার্তা হবে লালন। থাক না, কি দরকার আছে বলো তো? আর তাছাড়া চান্দ্রের বাপের বাড়িতে বিয়ে, সত্যি তো ওর তো গাড়ি এখন লাগছে এদিক ওদিক। ও আমরা ঠিক বাসে ট্রামে করে চলে যেতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। আর তুমি বা এত কথাবার্তা কেন বলছো বলো তো? সব জেনে শুনে এত কথা কেন বলছো তুমি? আমরা ঠিক বাসে করে যেতে পারবো। আর শোনো, যদি কোনোদিন তোমার ক্ষমতা হয়, কোনোদিন যদি তুমি গাড়ি কিনতে পারো, আর তোমার মেয়ের যদি কপালে থাকে গাড়ি চড়া, তাহলে ও তোমার গাড়িতেই চড়বে। বড় বৌমা হাসালে, তোমার কথা শুনলে আমার কি মনে হয় জানো? তুমি এবার হাওয়ায় ভেসে চলেছো। হালুয়া গাড়ি কিনবে আর সেই গাড়িতে তোমার মেয়ে চড়ে ঘুরবে। এত হাসছো কেন গো পিস্টাম্মি? এত হাসির কি হলো? হ্যাঁ, হি হি করে হাসছো। শোনো, মানুষকে না এত ছোট করো না, বুঝলে তো? আর বড় মামুর কি ক্ষমতা নেই নাকি? বড় মামু পড়াশোনা করেছে। হ্যাঁ, বড় মামু একদিন চাইলে ঠিক গাড়ি কিনতে পারবে। অত হি হি করে হেসো না। এই তুই চুপ কর তো। বৌদি, এই সব সময় কাজের লোক রাখা না বাড়িতে ঠিক না। আমরা নিজেরা কথা বলতে পারি না, সব সময় ফড়ক কাটছি। আরে বাবা, আমরা তো এই কথাগুলো নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতেই চাই না, তুমি নিজেই বলে যাচ্ছ। আর জানো তো, এখন যারা কাজ করতে বাড়িতে আসছে না, তারাও কেউ পছন্দ করে না তোমার কথাবার্তা। কারণ কি জানো? তোমার কথাগুলো ভালো নয়। বড় বৌমা, আমি এখনো বেঁচে আছি, আমার কথা তোমাদের শুনতে হবে। তোমরা ওই গাড়ি করেই যাবে। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। কি মজা, কি মজা বুঝলি? বুঝলি আমরা গাড়ি করে ঘুরতে যাবো, গাড়ি করে পুজো দিতে যাবো। লালন, লালন তুমি আমাদের গাড়ি করে নিয়ে যাবে তো লালন? হ্যাঁ যাবে তো মিনি দিদি? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। এই শোনো, ওখানে দেখাটা মোড়া রাখা আছে। এই রোদের মধ্যে বাইরে গিয়ে বসবে কেন? হ্যাঁ, আর এখানে বসলেই তো হয়। কেউ তো আর তোমাকে এখানে বসতে বারণ করেনি। আর তাছাড়া মেজো মামিও তো তোমাকে এখানেই বসতে বলে নাকি? মেজো মামি যে বললেই বসতে হবে তার কোনো মানে নেই। আমি কারোর কাছে কথা শুনতে চাই না। খালি কথা বলে, খালি কথা বলে। চুপ করে বসতো কেন? আমি যা বলছি তাই করবি। দিদা বলে ডাকি, দিদার কথা শুনবি। তাহলে আমি যাই নাকি? বাবা হালুয়া, তোর তো যেতেই ইচ্ছে করছে না দেখছি। চুপ করো না। সাবধানে যা। আয় বাবা, সাবধানে যাস। বাবা, ও বাবা, বাবা তুমি আমাদের সঙ্গে গাড়ি করে যাবে বাবা? বাবা একটুকুনি চলো, হ্যাঁ একটুকুনি চলো, তোমার তোমার বাসে ওঠা অবধি চলো। হ্যাঁ আহ মিনি, বাবার দেরি হয়ে যাবে যেতে। আমাদের তো এখনো অনেক সময় লাগবে বেরোতে।
মেয়ে কিরকম শেয়ানা, হ্যাঁ, আবার বাবাকে টানছে। এতে তুমি খুশি হওনি পিসিমণি? দেখো, আমার মেয়েটা কিছু বোঝে না, অবোধ, কিন্তু যখন দেখেছে যে নিজের একটা ব্যবস্থা হয়েছে তখন বাবারও একটা ব্যবস্থা করতে চাইছে। এতে তো তোমার খুশি হওয়া উচিত পিসিমণি। অনেক সুস্থ সাধারণ মানুষ যা করতে পারে না, আমার মেয়েটা সেটা পারার চেষ্টা করছে। এই বোধটুকু ওর অন্তত হচ্ছে। না না, আমি গাড়ি করে যাব না, কিন্তু ওর যে বোধটা হচ্ছে না, তার জন্য আমার অহংকার হচ্ছে। মেয়েটা বুঝতে পেরেছে যে ওর বাবা এখন হেঁটে হেঁটে রোদে তেতে পুরো অফিস যাবে, তাই যদি খানিকটা এগিয়ে দেওয়া যায়। আমার মেয়েটা তো আর কিছু শেখেনি, কিন্তু ওর এই মনুষ্যত্বটুকু যেন সবার জন্য থাকে। আসছি। এই, চা খাবে? না, আমি চা খাবো না। না, চা খাবো না। কেন? চা খাবি না কেন? চা খাবো না। তুই খেলে আমিও একটু খেতে পারতাম। আর ঠাকুরজি তো এইমাত্র এলো, সেও তো চা খাবে। না দিদা, আমি চা খাবো না। আর আমাকে এত আদর আপ্যায়ন করো না, আমি ঠিক আছে। বেশি বেশি। দেখি, সরো সরো, আমি করছি। তোমার কপাল খুব ভালো লালন, এই বাড়িতে তোমাকে সবাই খুব ভালোবাসে। এই বাড়িতে চান্দ্রেইও তোমাকে খুব ভালোবাসে, তাই তোমার কোনো ভয় নেই লালন। ফুলঝুরিটা তো বোকা, ওকে কতবার বলি মেজো মামির সাথে একটু থাক, মেজো মামি যখন ফিরবে সঙ্গে সঙ্গে থাক। তা না, ও মেজো মামিকে চটিয়ে রাখে আর আমার সঙ্গে থাকে। শোনো, কাজ না করলে না কেউ আমাকে বসিয়ে বসিয়ে টাকা দেবে না। কাজ করি বলেই না আমি টাকা পাই, হ্যাঁ? তা যখন কাজ করেই টাকা পাবো, শুধু শুধু কারোর কাছে বাধা পড়বো কেন? আর আমি দেখি বড় মামি, তুমি সারাদিন ঠিক কি কি করো সবার জন্য, আর সবাই কি কি করে আমি সেটাও দেখতে পাই। তাই আমি তোমার সঙ্গেই থাকি, বুঝলে? সোনা দিদি, এবারে কিন্তু আমি চান করতে যাব। চান করে এসে তোমাকে জামা কাপড় পরিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, আমার এক্ষুনি হয়ে যাবে গো। তুমিও তাড়াতাড়ি তোমার আঁকাআঁকি শেষ করো। মা, খাবার দাবারগুলো টেবিলের উপরে রেখে যাচ্ছি। মা, আমি চান করতে গেলাম। যাও, আর লালনী তোমাদের নিয়ে যাবে। আমার খুব ভয় লাগে মা, এই নিয়ে আবার নতুন করে যদি কোনো অশান্তি হয়। অশান্তি হলে আমি বুঝবো। আমি বলছি তাই তোমরা যাবে। বড় বৌমা, তোমার নিশ্চয়ই মনে আছে যেদিন তোমাকে আমি দেখতে গিয়েছিলাম, সেদিন তোমাকে আমি কয়েকটা কথা বলেছিলাম। আমি যতদিন বেঁচে আছি ততদিন তুমি আমার কথা শুনবে। তুমি তো এতদিন তাই করেছো বৌমা। আজ নতুন করে অবাধ্য হতে থাকলে আমি তো তা মেনে নেব না বড় বৌমা। ক্যা বাত দিদা, দারুণ কথা বলেছো। বড় মামি একেবারে জব্দ হয়ে গেছে। নাও বড় মামি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এবার আমি গাড়িতে বসছি গিয়ে। লালন লালন লালন, দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। আমি জামাটা পরে আসি, তারপর আমি তোমার সাথে যাব। ঠিক আছে মিনি দিদি, এসো। আজকে আমি তোমাকে গাড়ির সামনের সিটে বসিয়ে নিয়ে যাবো, সব দেখতে পারবে ভালো করে। কি মজা কি মজা। আই ফুলঝুরি, আমি গাড়ির সামনের সিটে বসবো, তোমায় বসতে দেব না। আমি সামনে বসতেও চাই না গো সোনা দিদি, তুমিই বসো।